তো এগুলো কি বলো তো, এই দেখো এখানে কতগুলো দিয়েছি, এইগুলো হচ্ছে। তো বন্ধুরাই দেখো আমি এখন বসে গেছি, এই ভালো লাগছে এটা এইখান থেকে এইভাবে হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি ঝুমা, তোমাদেরকে সাথে নিয়ে নতুন আরও একটি ব্লগ শুরু করলাম। এখন বাজে ঘড়িতে ওই সকাল 9টার মতো। তো আজকে শুক্রবারের সকাল, ঘুম থেকে উঠে গেছি। আজকে অনেকক্ষণই উঠে গেছি, তারপরে বিছানার মধ্যে বসে রয়েছি। আর আজকে মাম্মাম 8টায় উঠে গেছে, উঠে কিন্তু ব্রাশ ট্রাশ করে 8:30টায় পড়াতে আসবে, উপরে কিন্তু চলে গেছে। তো সকালবেলা আমার সেইভাবে কোনো কাজ নেই, আর আমি আর রিশু অনেকটা রাতে শুই। তো সেই জন্য মা আমাদেরকে ডাকে না, আমরা সকালে একটু লেটে উঠি। মা রিশুর যখন পড়া থাকে রিশু উঠে যায়, না হলে আমরা কিন্তু 9টার পরেই উঠি। এখন যেন প্রত্যেক দিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে এই টাইমটা, কারণ মাম্মাম না ভোরবেলা উঠে পড়তে পারে না। অনেকের অনেক রকম অভ্যাস। এটা তোমাদের দাদাভাইও ওকে মানে বকা দেয় যে রাত না জেগে ভোরবেলা উঠে পড়বি। কিন্তু আমার মেয়ে চেষ্টা করে, মানে ভোরবেলা ওর পড়া বলে আমার পড়াও মুখস্থ হয় না। আর অ্যাকচুয়ালি আমি উঠতে পারি না, মানে ঘুমটা কাটে না, ঢুলে ঢুলে ওইভাবে পড়া হয় না। ওই জন্য একবারে, যেহেতু দেখো পরীক্ষার তো আর বেশি দিন নেই, ওই জন্য একেবারে পড়ে শোই। আর যখন মাম্মাম ওই ঘরে শোয়, আমি তো মা হয়ে দেখো ওর সারা বছর মানে ওর পাশে থেকেছি। এখন হয়তো অসুস্থ বলে আমি একটু মানে করছি, কিন্তু তাই বলে আমি তো ছেড়ে দিতে পারি না বলো। যেটা পেটের মধ্যে আছে আমার, সেটা তো সুস্থ স্বাভাবিক তাকে ক্যারি করছি, কিন্তু যেটা আমার বাইরে আছে, কারণ তার এই বছরই কিন্তু মানে সারাটা এই যে এতদিন পড়াশোনা করলো, এটাই কিন্তু গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা সারা বছর, মানে এত বছরের। তো তাকে তো আমাকে সেইভাবে ক্যারি করতে হবে আর খেয়াল রাখতেই হবে, তাই না? তো তার জন্য আমি এই ঘরে একটু ফোন দেখলেও, চুপচাপ বসে থাকলেও কিন্তু আমি ঘুমাতে পারি না, যতক্ষণ না আমার মাম্মাম এসে শোয় আমার কাছে। তো যাই হোক, ওই জন্য আমাদের শুতে একটু লেট হয়। মা যেহেতু সকালবেলা উঠে কাজকর্ম করে, মা কিন্তু শুয়ে পড়ে। মা 12টা বাজলেই শুয়ে পড়ে। তারপরে আমরা কখন শুই আমাদের ঠিক নেই। ওই জন্য আমাদের 9টা বাজে। আজকে যেহেতু পড়া রয়েছে, তো ওই জন্য মাম্মাম উঠে চলে গেছে রেডি হয়ে। আর আমি ভাবলাম মাম্মাম যতক্ষণ বিছানাটা ছেড়েই দিয়েছে, তাহলে আমি কিন্তু একেবারে বিছানাগুলো গুছিয়ে, ঘরটা গুছিয়ে তারপরে ফ্রেশ হব। মানে কাপড়-টাপড়গুলো ছেড়ে নেব। তো তার জন্য বিছানাটা গুছাচ্ছি। আর লেপগুলো দেখেছো? আজকে ভেবেছি যে কালকে এই লেপের গতি করে দেবো। কেন বলো তো? প্রচণ্ড গরম লাগছে ঘরের ভিতর। সকাল আর বিকেলের দিকে একটু ঠান্ডা লাগে আমাদের ঘরে, কারণ রোদ ওঠে না। মানে অত রোদ নেই। কিন্তু রাত্রে বিশেষ করো আজকে ২-৩ দিন ধরে এত গরম লাগছে, মনে হচ্ছে ফ্যান চালাতে হবে। আর এই মোটা লেপ তো নেওয়াই যাচ্ছে না। তো মাকে বলেছি, "মা", তা মা ওই জন্য পুজো দিয়ে এসে মাও বলছে যে, "আগে লেপটা খুলে দে, ধুয়ে দিই।" আমি বললাম, "আজকে আর দেবো না। কালকে তোমাকে লেপের কভার-টভার খুলে তোমাকে ধুতে হবে না, মেশিনের মধ্যেই দিয়ে দেবো।" দিয়ে একটা পাতলা আমরা ২টো পাতলা কম্বল বের করে নেব। তো যাই হোক, ওই ঘরটা গুছিয়ে এসেছি। এখন রিশুর ঘরটা গুছাচ্ছি। আর এই আগেকারের মতো না, এই ডেইলি বেডশিট তুলে ঝাড়ার মতো ক্ষমতা না এখন আর থাকে না। আর নেইও, আর আমি চেষ্টাও করি না, যেহেতু খুব সাবধানে কাজ করি। যেহেতু মা আমাকে কিছু করতে দেয় না। আর আমি যদি জোর করে কাজ করি, তাহলে কোনো অসুবিধা হলে আবার খুব সমস্যায় পড়ে যাব। তো শুধুমাত্র আমার এই ঘর দুটোই আমি গুছাই। আর মা কিন্তু সকালবেলা দেখো ঝাড়ু পোছা সমস্ত করে নিয়েই কিন্তু গোপু সোনাকে জাগিয়ে এসে তারপরে কিন্তু এই যে চাটা মা ওইদিকে বসিয়েছে। তা মা বলছে, "তাড়াতাড়ি কর।" তা এদিকে চা জল গরম সব হয়ে গেল, কারণ মা আবার রুটি তরকারি করবে। যেহেতু আজকে শুক্রবার, বাচ্চারা খাবে। তবে আজকে না অনেকে পড়তে আসেনি। সবাই ওই যে পরীক্ষা আগিয়ে আসছে, সবাই একটু বাড়িতে পড়ে, উঠতে লেট হয়ে যায়। তো তার জন্য কয়েকটা জন এসেছে। তো মাকে বললাম, "ঠিক আছে, যা হোক করো একটা, আর তারপরে আমি রেডি হয়ে নিচ্ছি।" তো ওদিকে দেখো সব গোছানো হয়ে গেছে, আর এদিকে রিশুর টেবিলটাকে গোছাতে হবে। আর আমার মাম্মাম এখন সেইভাবে গোছায় না, সমস্তটাই আমি গোছাই। কারণ আমি যতক্ষণ না আমার ঘরগুলো ক্লিন হয় সকালবেলা, ততক্ষণ না আমি শরীরের মধ্যে পজিটিভ এনার্জি পাই না। ঘরটরগুলো গুছিয়ে ফ্রেশ হয়ে গেলে না বেশ ভালো লাগে। আর এই যে ঝাড়ু পোছা তো হয়েই আছে, যদি ইচ্ছা হয় রান্না-বান্নার পরে দেখি একটু নোংরা হয়ে গেছে, তা ঝাড়ু লাগিয়ে দিলে মা আরেকবার পোছা লাগিয়ে দেয়। তো সেই সমস্যাটা আমার মানে হয় না। প্রত্যেকটা কাজই আমার মা এখন করছে। তবে কি জানো তো, খারাপ লাগে।
আরেক দিন আমি সেই কমেন্টটা তোমাদেরকে বলিও নি পড়িও নি। এক দিদিভাই বলছিল যে উনি আমাকে খুবই ভালোবাসে, যে ঝুমা আ মাসিমা ওই যে একবার পড়তে নিয়ে যায়, নিয়ে আসে, আবার বাড়ির সমস্ত কাজ করে। তুমি একটা কাজের লোক রেখে নাও। কি বলো তো, কাজের লোক রাখলেই রাখতে পারি, কিন্তু সেইভাবে আমাদের এখানে কাজের লোক পাওয়াও যায় না। আর কি ফাঁকিবাজি কাজ করে বিশ্বাস না করলে বুঝতে পারবে না। আর আমার মার তো সেই কাজ পছন্দই হবে না। কারণ আমার মা খুব ধীরে, ধীরে কাজ করে, খুব পরিষ্কার করে। ওই জন্য নিতে পারি না গো। তো এই দেখো ছাদে চলে এসেছি। আর এটা কি বলো তো? এই দেখো। তো চলো ব্যাক ক্যামেরায় এটা দেখাই তোমাদেরকে। তো এগুলো কি বলো তো? এই দেখো এখানে কতগুলো দিয়েছি। এগুলো হচ্ছে কচু। এটা হচ্ছে আমাদের বাড়ির মান কচু, মানে মা বাড়ি গেছিলো তখন নিয়ে এসেছিলো। তো একদিন রান্না করেছিলাম, কিন্তু একটু গলা ধরছিল, যেহেতু যেখানে মনে হয় কচুটা হয়েছিল ওখানে রোদ লাগে না। তো তার জন্য ফেলে দেবো, তো মা বললো কেটে এরকম ছোটো ছোটো পিচ করে দে। তো পিচ করে দিয়েছি, হলুদ লবণ দিয়ে না সিদ্ধ করে দিয়েছি। তো এইগুলো আমি এই দেখো একটা বস্তা পেতে নিয়েছি এখানে। তো পাতিয়ে রোদে দেবো। তারপরে যে শুকিয়ে যাবে 2-3 দিন রোদের পরে, তারপর কিন্তু এগুলো তেলের সাথে মানে ভেজে নিয়ে ডালের সাথে খেতে কিন্তু সুন্দর লাগে। তো ওই জন্য শুকাতে দিতে আসলাম ছাদে। তো চলো আগে সব একটা একটা করে মেলে দিই। তো এই দেখো মেলে দিয়েছি এইভাবে। তো এখন 2-3 দিন রোদ লাগবে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। তো বেশিক্ষণ রোদ লাগবে না এখানে, তারপর আবার রেখে দেবো। আর এই দেখো বন্ধুরা, বেগুন গাছ লাগানো হয়েছে। বেগুন গাছটা এখানে দেওয়া হয়েছে, একটু বড় হয়েছে। এটা নিচে দিয়ে রেখেছিলাম, কিন্তু নিচে রোদ লাগে না একদম। তো পাতাটা কেমন হয়ে গেছিলো, ওই জন্য উপরে নিয়ে এসেছি 2 দিন। আর এই দেখো এই ফুল গাছটাও নিচে ছিল, তো রোদে দেওয়ার ফলে দেখো অনেক সুন্দর সুন্দর ফুল হয়েছে। এই গাছটাতেও নিচে ছিল, কারণ এখানে যে গাছগুলো লাগানো হয়েছিল ওখানে আর জায়গা ছিল না, ওই জন্য নিচে রেখেছিলাম। তো দেখো এই গাছটাও, মানে রোদ না পেলে গাছ কিন্তু একদমই ভালো হয় না। আর এই একটা বেগুন গাছ, মানে 2টো বেগুন গাছ লাগিয়েছিলাম। তো চলো বন্ধুরা, এখন যাব হচ্ছে এই উপরের ঘরগুলো আবার গোছাতে, কারণ আজকে যেহেতু শুক্রবার ছিল, পড়া ছিল। তো এই পড়া সবেই ছুটি হলো, জানোই 12:30টার পরেই ছুটি হয়। তো সেটা এখানটা গুছিয়ে নেব, গুছিয়ে তারপরে নিচে গিয়ে কিন্তু স্নান টান হবে। আর সেইভাবে কাজকর্ম হয় না, তোমাদের সাথে শেয়ারও করা হয় না, যা করার তো মা করেই নিচ্ছে সব। চলো রান্না হয়েছে সেটা পরে তোমাদেরকে দেখাবো। চলো এই ঘরটা দেখবে। এই দেখো বাচ্চারা দেখো লাইটটা জ্বালিয়ে রেখেই চলে গেছে। ওই দেখো লাইট জ্বলছে পরে, মানে খুব ব্যস্ত এরা। চলো বিছানাটা গুছিয়ে নিই। তো উপরের কাজগুলো করে আমি একটু বাইরে চলে এসেছিলাম। এসে দেখি গাছগুলো জল নেই। জল নেই বলতে মা কদিন খুব পরপর জল দিচ্ছিল, যেহেতু আমাদের এখানে রোদ লাগে না, দেখতে পাচ্ছ রোদের জন্য আমার গাছগুলো এরকম হয়ে গেছে। আগে গত বছর রোদ ছিল জানো তো। এই পাশের বাড়ির যে দেখতে পাচ্ছ গ্রিল লাগানো, ওনারা টিন লাগিয়েছে উপরে আর কি, শেড করে দিয়েছে। তো সেই জন্য রোদটা আর আমাদের এদিকে আসে না, ওই জন্য গাছগুলো আমার এরকম হয়ে গেছে। তো যখন দেখছি না গাছ এরকম হয়ে যাচ্ছে, তোমাদের দাদাভাইকে বলছি আর বেশি গাছ কিনো না, কারণ রোদ ফোদ লাগে না। তো আর আমরা যেহেতু উপরে আমাদের টিনের করা, তো সেই জন্য আমরা উপরেও নিতে পারি না, জায়গা নেই। তো ওই জন্য মনটা খারাপ লাগে। তো মা প্রত্যেক দিন জল দেয়, মা বলি গাছে মানে অত জল দিও না, কারণ রোদ লাগে না। তো আজকে বাইরে এসে দেখলাম গাছে জল নেই। এখন দুপুর হয়ে গেলেও, কারণ বিকাল হতে আর কতক্ষণ, তা সেভাবে রোদ নেই। আমি ভাবলাম স্নানের আগে একটু জল দিয়ে নিই, ওই জন্য গাছগুলোকে জল দিচ্ছি। আর এই গাছগুলো না তোমাদের দাদাভাই আর সামনের সপ্তাহে বাড়ি আসলে একটু সরিয়ে দিতে হবে। জানো তো বন্ধুরা, আমাদের বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান আসছে। তো সবাই একটু মানে বুঝেই গেছে হয়তো কিসের অনুষ্ঠান, তবুও কারোর ইচ্ছে হলে বা কেউ গেস করতে পারলে একটু জানিয়ে যে আমাদের বাড়িতে কিসের অনুষ্ঠান আসতে চলেছে। খুব সুন্দর একটা কিন্তু ছোট্টখাটো করে একটা অনুষ্ঠান আসতে চলেছে। তো তার জন্য কিন্তু এই গাছগুলোকেও এখান থেকে একটু সরিয়ে আলাদা জায়গায় দিতে হবে, কারণ এই জায়গাটা আমাদের লাগবে। ছোট হলেও জায়গাটা লাগবে। তো চলো এখন যাচ্ছি, দেখো ওই দিকটায় পুরো গাছগুলোকেই আজকে ভেবেছি আমি জল দিয়ে নেব। কারণ ওই বিকেলবেলা না, ওই যে খাওয়া দাওয়ার পরে গিয়ে যে বিছানার মধ্যে ঢুকে যাই, একটু উপরে গিয়ে বসি, আর আমার এই বাইরে বেরোনো হয় না। তো বিকেলের কাজ টাজ একেবারে কমপ্লিট করে গিয়েই কিন্তু আমি বসি। তো সেজন্য হয় না, ওই জন্য স্নানের আগে ভাবলাম একটু গাছগুলোকে জল টল দিয়ে নিই, তরতাজা করে নিই। একদম চলে যাচ্ছি, দেখো ওই দেখো বাইরে। আর আমি বাইরে কাজ করলে রক্সি এখন থাকে ওই ছাদের উপরে, কি যে চিল্লায় বিশ্বাস করতে পারবে না। ওই ভয়েসটা ওই জন্য বন্ধ করে দিয়েছি। এত মানে চিল্লাই, মানে ভাববার বিষয়।
তো বন্ধুরাই দেখো আমি এখন বসে গেছি স্নান করার আগে, ভাবলাম মুখটাকে একটু স্ক্রাব করি। আগে একটু লাগিয়েছি, দেখো মাঝে মাঝে না কি বলতো ভিডিও করতে ভুলে যাই। তো এটা হচ্ছে আমি কোন স্ক্রাবটা করি তোমাদেরকে দেখাই দাও। এটা হচ্ছে অ্যামোয়ের। তো অনেক দিন ধরে করবো ভাবছি, ভালো লাগে না, সপ্তাহে একদিন করে করলে অনেকটা ভালো হয়, কিন্তু এখন যে আমার ফেসের অবস্থা হয়েছে মানে ইচ্ছাও করে না। তো ভাবছি আজকে একটু করে, ফেসটা পুরো কালো কালো দাগ হয়েছে। চলো একটু গোলাপ জল দিয়ে আর একটু মানে স্ক্রাব ক্রিম নিয়ে 5 মিনিট একটু ডলবো, তারপর একটু রেখে দিয়ে স্নান করতে ঢুকবো। টাটা। তো তারপরে দেখো আমাদের সবার স্নান টান কমপ্লিট, পুজো দিয়ে একেবারে কিন্তু নিচে চলে এসেছি টেবিলে। তো আজকে কি রান্না হয়েছে দেখো, পালং শাক চচ্চড়ি হয়েছে, আর হয়েছে দেখো মানে রিশু খেতে বসে গেছে, মা ভাত বেড়ে দিয়েছে, বেগুন ভাজা, আর হয়েছে ডাল, আর এটা হচ্ছে চুনো মাছ চচ্চড়ি, মানে যে মায়া মাছগুলো নিয়ে এসেছিলাম সেই মায়া মাছগুলো। তো আজকে দুপুরের কিন্তু মা এই মেনু করেছে, আর সকালে তো আলাদা রুটি তরকারি হয়েছিল। আর এরকম মায়া মাছ মানে এই চচ্চড়ি কার ভালো লাগে, আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমরা এমনি একটু ছোটো মাছ না বেশি ভালো লাগে, কিন্তু আমার মারও তো পছন্দ হয় না। ওই জন্য আগের দিন রুই মাছ নিয়ে এসেছিলাম, মাকে বললাম একটু নাও না। আর এখন জানি না এইসব জিনিস বেশি ভালো লাগছে খেতে। আমি রিশুর বেলায় কিন্তু তো খাইনি, একটা বছর খাইনি। কিন্তু এখন মানে 2 মাস আমার কষ্ট হয়েছিল, তারপর থেকে কিন্তু মানে খাওয়া টাওয়াটা ঠিক ছিল। তারপরে খাওয়া দাওয়ার পরে কিন্তু অনেকক্ষণ উপরে গিয়ে বসেছিলাম। বসার পরে তারপরে যেহেতু মাম্মাম যাবে পড়তে সন্ধ্যাবেলা আর কি, তো ওর খিদে পেয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম একটু ম্যাগি করে দিই, কারণ আজকে পড়াটাও না রাত্রে অনেকক্ষণ, সেই 9:30 10টায় আসে। তো দিয়ে আসবো, ওই জন্য আমি বললাম একটু ভাজা ভাজা ম্যাগি করে দিই, কারণ কি খাবে। তো প্রোটিন পাউডারটাও আজকে দুপুরে ওকে দিয়ে দিয়েছিলাম পড়ার শেষে আর কি। ওই জন্য এখন একটু ওই যে ম্যাগি ভাজা ভাজা ম্যাগি করে দিয়েছি দেখো। তো উপরে সস দিয়ে দিয়েছি, একদম নর্মাল সাদা, কোনো সবজি নেই, এমনি মশলা দিয়ে একটু ভাজা ভাজা করে দিয়েছিলাম। তো এটাই হচ্ছে সন্ধ্যাবেলা হচ্ছে মাম্মামের টিফিন। তো এটা খেয়ে যাবে কিন্তু পড়তে। তো চলো ওকে দিয়ে আসি ঘরে। এই দেখো বসে বসে এরকম ম্যাগি পেলে বেশ মজা লাগে, ওর তো ভীষণ মজা লাগছে। এই সন্ধ্যাবেলা কিন্তু ম্যাগি, এখনও সন্ধ্যা হয়নি আর কি, মানে এখনই সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যার মধ্যেই আমরা ওই 6:30টার দিকে বেরিয়ে যাব আর কি নিয়ে। তো ওইদিকে চা করে নিয়েছি, এই যে বসিয়েছি। আর মা বলল যে চল একটু বাজারে, ওকে দিয়ে তোর সাথে একটু বাজারে যাবো। আমি বললাম সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন কি করব। তো বললো না, আর টাইম নেই, আর কেনাকাটা কিছু বাকি আছে, আমি অল্প অল্প করে করি। আসলে কি বলো তো, যখন জামাই বাড়ি আসবে তখন ওই জামাইয়ের সাথে তো আর শাশুড়ি যেতে পারে না, আমিই যাব। তো সেইগুলো ওনার মন মতো কিছু হবে না কেনা। ওই জন্য ওই যে সকালে দুপুরে বলেছিলাম তোমাদেরকে আমাদের বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান আসতে, তার জন্য। তো এই দেখো এখানে চলে এসেছি, আর কিসের অনুষ্ঠান আসছে তোমরা বুঝেই গেছো। ওই যে মার পছন্দ মতো নিতে এসেছে, এই দেখো থালা বের করেছে, কাঁসার পিওর থালা। তো বাসনের দোকানে প্রথমে এসেছিলাম, তো ওই যে থালা বাটি গ্লাস এইগুলো মানে পছন্দ করছি। তোমাদেরকে বাড়িতে গিয়ে আলাদাভাবে এখন আর দেখাবো না, যা যা নেওয়া হবে সব কিন্তু সারপ্রাইজ থাকবে তোমাদের সাথে, সেটা একদম সেই অনুষ্ঠানের দিনই কিন্তু শেয়ার করব। তারপরে ওগুলো যা নেওয়া হয়ে গেছে, তারপরে এসেছিলাম একটা ব্লাউজের দোকানে। মা একটা ব্লাউজ কিনে দেবে, আমার কিন্তু শাড়ি কেনাও হয়ে গেছে, তো সেটা অলরেডি চলে গেছে পার পিকো করতে। তো এখন ব্লাউজ বানাবো না, তার জন্য একটা রেডিমেড কিনবো সেই জন্য। তো দেখো এখানে জ্যাম পড়ে গেছে, আর আমাদের বাজারও কমপ্লিট। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগে। টাটা।